আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা ক্লাস 12-এর অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং কন্টিনিউটি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আগের দিনের ক্লাসে আমি দীর্ঘর কিছু প্রবলেম করে দিয়েছিলাম। আজকে আমরা দীর্ঘ 7-এর অঙ্ক থেকে শুরু করব। দেখো 7-এর অঙ্ক কি বলা আছে। f(x) সমান x³ - 1/x - 1 অপেক্ষক x=1 বিন্দুতে অসংজ্ঞাত। দেখো x=1 বিন্দুতে এখানে অসংজ্ঞাত বলে দেওয়া আছে। তোমরা যদি x-এর জায়গায় দেখো এখানে যদি 1 বসাও, এই যেখানটাতে রয়েছে এই যে 1 - 1, এক্সের জায়গায় 1 বসালে কী হবে 1 - 1 0, আর সামথিং বাই 0 মানে সেখানে আমরা কি জানি আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে যদি আনডিফাইন্ড হয় তাহলে আমরা কোনো ভ্যালু পাচ্ছি না x=1 বিন্দুতে, যেহেতু আনডিফাইন্ড সেই জন্য এটা কি বলা আছে, অপেক্ষক x=1 বিন্দুতে অসংগত। আর কী দেওয়া আছে দেখো, অপেক্ষক x=1 বিন্দুতে সন্তত হলে সেটি কিভাবে সংজ্ঞাত করা প্রয়োজন তা বলো। এবার দেওয়া আছে যে যদি অপেক্ষকটা x=1 বিন্দুতে সন্তত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি কন্ডিশন হবে সেগুলো নির্ণয় করতে হবে। কারণ এতক্ষণ ধরে তোমরা যে অঙ্কগুলো করে এসেছিলে সেখানে দেখবে f(x) অপেক্ষকে যখন দেওয়া ছিল তার পাশে কিছু আমাদের কন্ডিশনগুলো দেওয়া থাকতো যে কোন মানের জন্য কোন ভ্যালুটা হবে f(x)-এর, কিন্তু এখানে দেখো সেটা দেওয়া নেই। এখানে তোমাদের f(x) সমান শুধু খালি x³ - 1/x - 1 দেওয়া আছে, বলা আছে যে x=1 বিন্দুতে অসংগত। আর কি নির্ণয় করতে হবে না, যদি x=1 বিন্দুতে সন্তত হয় তাহলে ওই যে আমরা ওখানে যখন অঙ্ক করার সময় যে পাশে যে কন্ডিশনগুলো লিখতাম আমার কোন মানের জন্য কোন ভ্যালু আমরা পেতাম সেগুলো যেমন আমাদের কোশ্চেনে দেওয়া থাকতো, এখানে কিন্তু আমাদের ওই যেটা ওখানে যেটা কোশ্চেনে দেওয়া থাকতো আমাদের এখানে সেটা কী করতে হবে, সেটা এখানে আনসার হিসাবে বের করতে হবে। তাহলে এখানে দেখো যে যেহেতু f(x) অপেক্ষকটা x=1 বিন্দুতে অসংগত আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি। আর কি দেওয়া আছে যে f(x)টা অপেক্ষকটা কি x=1 বিন্দুতে সন্তত। এখানে দেখো x=1 বিন্দুতে সন্তত হলে দেওয়া আছে, তো তার মানে আমরা বুঝতেই পারছি যে x=1 বিন্দুতে f(x) অপেক্ষক যদি সন্তত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লিমিট x→1 + f(x) সমান লিমিট x→1 - f(x) সমান হচ্ছে f(1) হবে। তাহলে শুরুতেই আমাদের যেটা আমাদের লিখতে হবে x=1 বিন্দুতে সন্তত হলে সেটা আগে আমরা লিখে নিই। তাহলে আমরা এখানে কি লিখব, f(x) অপেক্ষক x=1 বিন্দুতে সন্তত হলে কী কী কন্ডিশন পাই আমরা সেটা আগে লিখে নিই। তাহলে কী লিখছি আমি, f(x) অপেক্ষক, তাহলে দেখো আমরা লিখেছি লিমিট x→1 + f(x) সমান লিমিট x→1 - f(x) সমান হচ্ছে f(1) হবে। আর এখান থেকে আমরা কি বলতে পারি, বা লিমিট x→1 f(x) সমান f(1) হবে, এটাও আমরা বলতে পারি। এই দুটো কন্ডিশন আমাদের হয়। এবার আমরা কি করব, x→1 এ f(x)-এর লিমিট x→1 এ f(x)-এর যে ফাংশানটা আমাদের যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে ওটা বসিয়ে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে এখন আমরা কি লিখছি, এখন লিমিট x→1 f(x), x→1 f(x), এবার x→1 f(x), তাহলে আমরা f(x)-এর জায়গায় কত লিখব, x³ - 1/x - 1। তাহলে এখানে কি লিখছি, লিমিট x→1 x³ - 1/x - 1। এখানে দেখো আমি কি লিখেছি, এক্সটা কি টেন্স টু 1, তাহলে আমি দেখো পাশে লিখে দিচ্ছি যে এক্সটা হচ্ছে টেন্স টু 1। আমাদের দেখো x - 1টাকে এখানে অবশ্যই কি হতে হবে, x - 1টাকে নট ইকাল টু 0 হতে হবে, কারণ যদি এখানে 0 হয়ে যায় তাহলে পুরো ফাংশানটা কী হয়ে যাবে, আমাদের আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি লিখেছি x→1, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে x - 1 টেন্স টু কি 0, x - 1টা টেন্স টু 0, কিন্তু তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি যে দ্যাট ইজ x - 1 নট ইকাল টু 0 হয়েছে। এবার আমরা এখানটা ক্যালকুলেশন করব। এবার দেখো লিমিট x→1 x³ - 1, এখানে আমরা a³ - b³ ফর্মুলা ফেলবো। তাহলে এখানে আমরা লিখতে পারি x - 1 ইন্টু x² প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই হবে আমাদের x - 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, x - 1টা ক্যান্সেল করব, আর এখানে আমরা x→1 মানে এখানে ফাংশানে x-এর জায়গায় আমরা 1 বসাবো। তাহলে 1 + 1 + 1 1, তাহলে এটার ভ্যালু আমাদের কত বেরোলো 3।
তাহলে দেখো আমি এখানে কি লিখেছি আগেই, লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স সমান এফ অফ 1 হয় যদি অপেক্ষকটা এক্স ইকাল টু 1 বিন্দুতে সন্তত হলে। তাহলে এই লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স আমি ফাংশনটার ভ্যালু কত পেয়েছি 3, তার মানে এই মানটা আমি বলতে পারি কি এফ অফ 1 এর সঙ্গে সমান। আবার তাহলে এখানে আমরা আবার কি লিখব, যেহেতু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স সমান হচ্ছে এফ অফ 1, লিমিট এক্স টেন্স টু 1, যেহেতু এখানে এক্স টেন্স টু 1 দিয়ে লিখেছি এখানে এক্স টেন্স টু 1 দিয়েই লিখব, এক্স টেন্স টু 1 এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ 1। তাহলে এখান থেকে আমরা অতএব এফ অফ 1 এর ভ্যালু কত পেলাম 3, তাহলে অতএব এফ অফ 1 সমান 3। এবার আমাদের কি করতে দিয়েছে দেখো, যে এক্স ইকাল টু 1 বিন্দুতে সন্তত হলে সেটি কিভাবে সংজ্ঞায়িত করা প্রয়োজন তা নির্ণয় করতে বলেছে, তা বলতে বলেছে। তাহলে এখানে আমরা কি লিখব, যে এফ এক্স অপেক্ষক এক্স ইকাল টু 1 বিন্দুতে সন্তত হলে সেগুলি নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করতে হবে। তাহলে আগে আমি ভাষাটা লিখে নিই, দিয়ে তারপর তোমরা দেখে নিও। তাহলে দেখো আমি এখানে ভাষাটা লিখে দিয়েছি, অতএব এফ এক্স অপেক্ষক এক্স ইকাল টু 1 বিন্দুতে সন্তত হলে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করতে হবে। তাহলে কীভাবে সংজ্ঞায়িত করতে হবে, এই যে আমি এখানে এক্স টেন্স টু 1 এ এফ এক্সের মানটা যখন এটা লিখছিলাম সেখানে আমি কি কন্ডিশন দিয়েছিলাম দেখো, এক্স মাইনাস 1টা দিয়েছিলাম কি নট ইকাল টু 0। তাহলে এক্স মাইনাস 1টা যদি নট ইকাল টু 0 হয় তার মানে এখানে আমরা কি বলতে পারি, এক্সটা নট ইকাল টু 1 আর এর ফাংশানে এফ অফ 1 এর মান কত পেয়েছি, এফ অফ 1 এর মান পেয়েছি আমরা এখানে 3। তাহলে এখানে কীভাবে সংজ্ঞায়িত করতে পারি না, এফ এক্স সমান হচ্ছে যে ফাংশানটা আমাদের দেওয়া আছে এই যে এক্স কিউ মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। তাহলে এখানে কি লিখব, এফ এক্স সমান এক্স কিউ মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, পাশে কন্ডিশন কি লিখব, যখন এক্স নট ইকাল টু 1। এক্সটা কখনোই আমাদের 1-এর সঙ্গে সমান হবে না, আমি আগেই বলেছি। আর একটা কি কন্ডিশন এখানে লিখব, ইকুয়াল টু আমাদের এফ অফ 1-এ কত মান বেরিয়েছিল 3, এফের মান এক্সের মান যখন 1 তখন আমাদের ভ্যালু বেরিয়েছিল 3, তাহলে এটা ইকুয়াল 3 লিখব, পাশে কন্ডিশন কি লিখব, যখন এক্স সমান 1। এটাই হচ্ছে তোমাদের আনসার, তোমাদের এটাই এখানে বের করতে বলেছে। দেখো এবার আমরা 8-এর দাগের অঙ্কটা করব। 8-এর অঙ্ক বলা আছে, দেখাও যে এফ এক্স সমান এক্স প্লাস 2 বাই মড এক্স প্লাস 2 অপেক্ষক এক্স ইকাল টু -2 বিন্দুতে অসন্তত বিন্দুতে অপেক্ষকের লাফ, ইংলিশ টার্ম হচ্ছে জাম্প, নির্ণয় করো। দেখো এখানে এক্স ইকাল টু -2 বিন্দুতে অসন্তত দেখাতে হবে, তার মানে এক্স ইকাল টু -2 বিন্দুতে অসন্তত প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটোর ভ্যালু যদি আমাদের নট ইকাল টু হয়ে যায় অর্থাৎ সমান না হয় তাহলে আমরা বলতে পারি অপেক্ষকটি ওই বিন্দুতে কি হয় অসন্তত। আর এখানে দেখো অপেক্ষকের ওই অসন্তত প্রমাণ করার পর আমাদেরকে কি নির্ণয় করতে হবে, অপেক্ষকের লাফ বা জাম্প নির্ণয় করতে হবে। এখানে লাফ বা জাম্প নির্ণয় করার অর্থ হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এই দুটোর যে ডিফারেন্স, এই দুটোর যে বিয়োগফল, সেটাই হচ্ছে তোমাদের অপেক্ষকের যে বিন্দুতে নির্ণয় করতে বলে সেই বিন্দুতে তোমাদের অপেক্ষকের লাভ। তাহলে আমাদেরকে আর কি নির্ণয় করতে হবে, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের বিয়োগফল বের করতে হবে। তাহলে এখানে দেখো যেহেতু এখানে মড অফ এক্স প্লাস 2 রয়েছে, তাহলে মড অফ এক্স প্লাস 2 জন্য আমরা কি জানি, সেখানে আমাদের গ্রেটার দ্যান 0-র জন্য একটা ভ্যালু আসে আর লেস দ্যান 0-র জন্য একটা ভ্যালু আসে। তো শুরুতেই আগে আমরা কি করব, এই যে মড অফ এক্স প্লাস 2 রয়েছে এটার জন্য আগে একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে দেখো আমরা এই মডের জন্য ক্যালকুলেশন করে কি পাই, এখানে কি দেওয়া আছে আমাদের মড অফ এক্স প্লাস 2। এবার মড অফ এক্স প্লাস 2 তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 2 যখন আমাদের কন্ডিশন কি হবে, এক্স প্লাস 2টা গ্রেটার দ্যান 0। দেখো আমরা কিন্তু ন্যাচারালি মড এক্স সমান এক্স লিখি, তো পাশে কি কন্ডিশন দিই বলো তো, এক্স গ্রেটার ইকাল টু 0, এই কন্ডিশনটা দিই আমরা যখন আমরা মড এক্স সমান এক্স লিখি। দেখো এখানে কিন্তু আমি এই যে শুধুমাত্র গ্রেটার দ্যান 0 দিলাম, এখানে কিন্তু আমি কোনো ইকুয়াল সাইনটা দিইনি। এই কারণেই দিইনি কারণ দেখো মড এক্স প্লাস 2 এর মানটা যদি ইকুয়াল 0 হয়ে যায় বা 0-র সঙ্গে সমান হয়ে যায় তাহলে পুরো রাশিমালাটা দেখো সামথিং বাই 0 আকারে চলে আসবে। আর সামথিং বাই 0 মানে আমরা কি জানি, সেটা হয় আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, যেখানে আমরা কোনো ভ্যালু পাই না। সেই জন্যই আমি কি করেছি, এখানে যেটা আমাদের অঙ্ক করতে হবে সেখানের কন্ডিশন আমি এখানে সেই জন্যই ইকুয়াল সাইনটা দিইনি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা সমান হচ্ছে এক্স প্লাস 2
পাশে কন্ডিশন কি এক্স প্লাস টুটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এক্সটা গ্রেটার দেন হচ্ছে -2, কারণ আমাকে এক্স গ্রেটার দেন ভ্যালুর জন্য এক্স গ্রেটার দেনের জন্য একটা মান নির্ণয় করতে হবে আর এক্স লেস দেনের জন্য একটা মান নির্ণয় করতে হবে। তাহলে এটা আমি কি নিয়েছি গ্রেটার দেন 0-র জন্য নিয়েছি। এবার আমরা কি করব লেস দেন 0-র জন্য একটা মান নেব। তাহলে আর কি মড এক্স প্লাস 2 এটা সমান কি লিখতে পারি -(x+2) পাশে কন্ডিশন কি দেব পাশে কন্ডিশন আমরা দেব x+2টা লেস দেন 0। তাহলে x+2টা যদি লেস দেন 0 তার হয় তার মানে এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি এক্সটা হচ্ছে লেস দেন -2। এটা যেমন x+2টা গ্রেটার দেন 0 ছিল সেখান থেকে আমরা কি বলেছিলাম এক্স গ্রেটার দেন -2 আর এখান থেকে আমরা কি নিচ্ছি এক্স লেস দেন -2। তাহলে এখানেও আমাদের ফাংশানটা কত হচ্ছে -(x+2)। এবার আমরা কি করব এবার আমাদের যেহেতু এখানে x=-2 বিন্দুতে অসন্তত দেখাতে হবে তো শুরুতেই আমরা কি বের করব লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করব রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করব দিয়ে সেখান থেকে আমরা কি দেখাবো যে ওই দুটোর মান হচ্ছে অসমান। তাহলে আমরা এখন কি লিখছি এখন LHL সমান LHL মানে কি এখানে দেখো এক্সটা আমরা কত নিয়েছি এক্সটা হচ্ছে আমাদের একবার নিয়েছি গ্রেটার দেন -2 আর একবার নিয়েছি লেস দেন -2। তার মানে এখানে লেফট হ্যান্ড লিমিট হবে কত -2 প্লাস। তাহলে এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু -2 এখানে এই যে দেখো -2 বিন্দুতে অসন্তত দেখাতে বলেছে। তাহলে এখানে লেফট হ্যান্ড লিমিট হবে এই লিমিট x টেন্ডস টু -2 প্লাস f(x)। তাহলে এটা সমান আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু -2 প্লাস f(x) মানে এখানে কত লিখবো আমরা এই যে এখানে মানটা বসাবো -2 প্লাস মানে হচ্ছে এখানে সরি আমি এখানে একটু ভুল করে দিয়েছি আগে আমাদেরকে f(x)-এর যে ফাংশানটা সেই ফাংশান দুটো লিখতে হবে আমি একেবারে এই ক্যালকুলেশনে চলে গিয়েছিলাম। তাহলে সেই জন্য আমি এখানে ক্যালকুলেশনটা কেটে দিলাম আগে আমরা ফাংশানটা লিখে নিই এখানে। তাহলে এখানে দেখো f(x) সমান আমরা কি পাবো f(x) সমান এই যে x গ্রেটার দেন -2 এর জন্য নিয়েছি একটা আর x লেস দেন -2 এর জন্য নিয়েছি। আমাদের f(x) সমান এই যে f(x)টা কত ছিল x+2/(x+2) তাহলে এটার জন্য আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা সমান আমরা পাচ্ছি x+2/ আমি কি নিচ্ছি শুরুতে আগে পজিটিভ ভ্যালুটা নিচ্ছি মানে x+2টা নেব যখন x+2টা গ্রেটার দেন 0 তাহলে এটা বাই হচ্ছে x+2 নিলাম। তাহলে পাশে কন্ডিশন আমাদের এখানে কি পাশে কন্ডিশনটা ছিল আমাদের এক্সটা গ্রেটার দেন -2 আর একবার আমরা কি নিয়েছিলাম x+2 এই যে x+2 আগে কি ছিল -(x+2) এখানে পাশে কন্ডিশন কি নিয়েছি তাহলে x লেস দেন -2। এবার দেখো এটা একটু আমরা ক্যালকুলেশন করে আরেকবার ফাংশনটা লিখে নিই। তাহলে অতএব আমরা কি পেলাম f(x) সমান এই যে x+2 ক্যান্সেল হলে কত পড়ে থাকবে আমাদের 1 পড়ে থাকবে। তাহলে f(x) সমান আমরা পেয়েছি x+1 যখন x গ্রেটার দেন -2 আর একটা হচ্ছে এটা ক্যান্সেল হলে পড়ে থাকবে এখানে -1 আর -1 প্লাস 1 মিলিয়ে হবে আমাদের -1 আর এখানে আর একটা পাচ্ছি x-1 আমাদের এখানে যখন কি কন্ডিশন যখন এক্সটা হচ্ছে লেস দেন -2। এবারে আমরা -2 এই যে যেহেতু আমাদের -2 বিন্দুতে অসন্তত দেখাতে হবে সেজন্য আমরা -2 মানে লিমিট x টেন্ডস টু -2 প্লাস f(x) এর মান নির্ণয় করব আর লিমিট x টেন্ডস টু -2 মাইনাস f(x) এর একটা মান নির্ণয় করব। তাহলে এখন আমরা কি লিখছি লিমিট x টেন্ডস টু -2 প্লাস f(x) -2 প্লাস মানে কি -2 এর থেকে কি যখন -2টা কি x গ্রেটার দেন -2 তাহলে x গ্রেটার দেন -2 তে ফাংশনটা কত আছে আমাদের x+1 আছে। তাহলে এটা সমান আমরা কি লিখব লিমিট x টেন্ডস টু -2 প্লাস f(x) এর জায়গাতে কত লিখব x+1 লিখব। এবার আমরা x এর জায়গাতে কত বসাবো x এর জায়গাতে আমরা -2 বসাবো। তাহলে x এর জায়গায় বসাচ্ছি -2 প্লাস 1 তার ভ্যালুটা কত বেরোলো আমাদের -1। এবার আমরা আর কি নির্ণয় করব
লিমিট এক্স টেন্ডস টু মাইনাস টু মাইনাস মানে কত, এক্স লেস দ্যান -2, সেখানে ফাংশানটা আমাদের কত, এক্স -1। তাহলে এটা এফ অফ এক্স সমান আমরা লিখব লিমিট এক্স টেন্ডস টু মাইনাস এখানে লিখব এক্স -1। এবার এক্সের জায়গায় এখানে কত বসাবো, -2 বসাবো। তাহলে এটা সমান হচ্ছে -2 -1, তাহলে এটা আমাদের বেরোলো কত, -3। তাহলে আমরা জানি যে -2 প্লাসে আমাদের ভ্যালু কত বেরিয়েছে, -1, আর -2 মাইনাসে ভ্যালু কত বেরিয়েছে, -3। এবার এর দুটো এই অসন্তত বিন্দুতে, তার মানে এখানে দেখো দুটো ভ্যালু কি অসমান, এখানে বেরিয়েছে -1 আর এখানে বেরিয়েছে -3। তাহলে আমাদের কি অপেক্ষকটা x = -2 বিন্দুতে অসন্তত হচ্ছে, যেহেতু মান দুটো অসমান। তাহলে এখানে কি লিখবে, যে যেহেতু লিমিট এক্স টেন্ডস টু -2 প্লাস এফ অফ এক্স, এটা নট ইকাল টু লিমিট এক্স টেন্ডস টু -2 মাইনাস এফ অফ এক্স। মান দুটো অসমান হয়েছে, তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব এফ এক্স অপেক্ষক x = -2 বিন্দুতে অসন্তত। এফ এক্স অপেক্ষক x = -2 বিন্দুতে অসন্তত। এটাই আমাদের প্রথম প্রমাণ করতে দিয়েছিল, তাহলে সেজন্য আমরা এটা লিখলাম প্রমাণিত। এবার আমরা কি করব, এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই যে অসন্তত বিন্দু x = -2, এই বিন্দুতে হচ্ছে অপেক্ষকটার জাম্প নির্ণয় করতে হবে। তাহলে এই যে -2 প্লাস এফ এক্স, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত হচ্ছে, -1, আর এই যে -2 মাইনাস মানে এটা কি আমাদের লেফট হ্যান্ড লিমিট, এখানে ভ্যালু কত বেরিয়েছে আমাদের, -3। তাহলে জাম্প মানে হচ্ছে এই দুটোর কি ডিফারেন্স। তাহলে এখানে ভাষাটা কি লিখবে, x = -2 বিন্দুতে এফ এক্স অপেক্ষকের লাফ সমান বলে। তাহলে কি লিখছি আমি একটু দেখে নাও, এখানে কি লিখব, একেবারে অতএব দিয়ে আমরা লিখে দিই, অতএব x = -2 বিন্দুতে এফ এক্স অপেক্ষকের লাফ, এফ এক্স অপেক্ষকের লাফ, ইংলিশটা আমি লিখে দিই, ইংলিশটা হচ্ছে জাম্প। এটা সমান আমাদের কত হবে, এই যে -1 মাইনাস অফ -3, এখানে পাশে কিন্তু একক লিখবে, হয়েছে। তার মানে এটা আমাদের হয়ে যাবে -1 + 3 সমান হচ্ছে 2 একক। এটাই হচ্ছে তোমাদের আনসার।